দেখুন, একদিকে শান্তিপূর্ণ ভোট চলছে আর অন্যদিকে হুমায়ুন কবিরের উপরে সকাল থেকে দুইবার হামলা হয়ে গিয়েছে। বলেন কি? আর এই যে হুমায়ুন কবিরের উপরে যে হামলা হয়েছে এবং গাড়ি ভাঙচুর হয়েছে, আরও অনেক কিছু ঘটেছে, ভিডিও এসছে, সেগুলো আমি দেখাতে পারবো না, কারণ বুঝতেই পারছেন। আর সব থেকে বড় ব্যাপার যে দেখুন, এই যে হামলা করছে না, এগুলো অন্য কেউ করছে না, আমাদের হুমায়ুন চাচার না জাত ভাইয়েরাই হুমায়ুন চাচার উপরে হামলা করছে। আর এই যে হুমায়ুন কবির 170টা না 80টা প্রার্থী দিয়ে সে বলছিল না যে আমি 100 সিট জিতবো, 90 বা 120টাও সিট জিতবো, আমাকে সারা কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না, আমার সমর্থন নিতে গেলে আমাকে কমসে কম উপমুখ্যমন্ত্রী বানাতে হবে, তারপরে সে সরকার গঠন করতে পারবে। এরকমভাবে আরও কত রকমের মানে গালাগালি পর্যন্ত করছিল অন্য লোকেদেরকে। বিশ্বাস করুন, আজকে হুমায়ুন কবিরের মানে দেখুন, ভোটের দিন না আসলে তো আর গ্রাউন্ড লেভেলের বাস্তব চরিত্র বা রিয়ালিটিটা দেখা যায় না। তো আজকে হুমায়ুন কবিরের গ্রাউন্ড লেভেলের রিয়েলিটি দেখার পরে সিরিয়াসলি মনে হচ্ছে হুমায়ুন কবির আদেও 2-3টে সিটও জিততে পারবে তো, নাকি একটাও জিততে পারবে না। বিশ্বাস করুন, এই সন্দেহ আমার হচ্ছে। আরেকটা ব্যাপারে দেখুন, আমরা ভেবেছিলাম যে কঠোর সিকিউরিটির মধ্যে দিয়ে এবার যেহেতু ভোট হচ্ছে, তাহলে হয়তো রাস্তাঘাটে 10 জন 15 জন একসঙ্গে ভিড় পর্যন্ত করতে পারবে না। বাট কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্র থেকে অনেকটা দূরে, যেখানে সেনাবাহিনী নেই, সেখানে রাস্তা বন্ধ করা হচ্ছে, সেখানে গ্যাঞ্জাম পর্যন্ত করা হচ্ছে, লোককে যেতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই জিনিসগুলো কি করে হচ্ছে আর এই জিনিসগুলোর কিভাবে কি, দেখুন এখনও তো কিছু বলা যাচ্ছে না। আমি এগুলোর ব্যাপারে না আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো যে এক্স্যাক্টলি কী ঘটছে, মানে এরকমের ঘটনা ঘটছে কেন। 95% ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছু কিছু জায়গা। আর সত্যি কথা বলতে গেলে দেখুন, এত গুন্ডামি, এত খুন খারাপা হতো, সেখান থেকে একইবারে যে সব জায়গা শান্ত হয়ে যাবে সেটাও সম্ভব নয়, কিছু কিছু জায়গা হবে। তো যাই হোক, আপনারা ফলো করে রাখুন, যেখানেই যা ঘটনা ঘটুক না কেন আমি আপনাদেরকে পুরো তথ্য জানাতে থাকবো।